বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তুবা দ্য স্টোরি টেলারে স্বাগতম, যেখানে গল্প আত্মার সাথে কথা বলে এবং হৃদয়কে ছুঁয়ে যায়। চলুন একসাথে পা বাড়াই সেই সব গল্পের পথে, যা বিশ্বাসকে পুষ্ট করে এবং প্রতি মুহূর্তে জাগিয়ে তোলে কল্পনাকে। কল্পনা করুন এমন একজন মানুষকে যিনি প্রতি রাতেই গভীর ভক্তি নিয়ে নামাজ পড়েন। তার কান্নার শব্দ গোটা মসজিদে প্রতিধ্বনি হয়। আশেপাশের মানুষ ফিসফিস করে বলে, কি পরহেজগার মানুষ। কিন্তু আসলেই কি তার প্রার্থনা ততটা আন্তরিক ছিল যতটা দেখে মনে হতো? নাকি তার ইবাদত শুধুই একটা মুখোশ ছিল, যার আড়ালে লুকিয়েছিল আরও গভীর কিছু, এমন কিছু যার সঙ্গে আমরা সবাই কোনো না কোনোভাবে লড়াই করি? এটা সেই মানুষের গল্প যে শিখেছিল ইবাদতের অর্থ। এই শিক্ষা আমাদের নিজের কর্মকাণ্ডের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। একদা এক ব্যক্তি ছিলেন যিনি তার ভক্তির জন্য গোটা শহরে পরিচিত ছিলেন। প্রতিদিন রাতে যখন সব কিছু নিস্তব্ধ হয়ে যেত, তিনি মসজিদের দিকে রওনা হতেন। মসজিদে পা রাখা মাত্র তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। তার কান্নায় ভরে উঠত পুরো মসজিদ। সিজদাগুলো হতো দীর্ঘ ও বিনম্র। তার প্রার্থনা নীরব ছিল না, বরং উচ্চস্বরে প্রতিধ্বনি হতো, যেন আল্লাহর জন্য তার হৃদয় ভেঙে পড়েছে। শহরের লোকজন বলতে শুরু করলো, দেখেছ মানুষটা কত ধার্মিক, অর্ধেক রাত ইবাদতে কাটায়। ধীরে ধীরে তার নাম ছড়িয়ে পড়ল সর্বত্র। মানুষ তাকে ভক্তির প্রতীক হিসেবে দেখতে শুরু করলো। কিন্তু ব্যাপারটা কি সত্যিই এত সরল? এক সন্ধ্যায় এক সত্যনিষ্ঠ আলেম, যিনি তার ভক্তির গল্প শুনেছিলেন, ভাবলেন তিনি নিজেই দেখে আসবেন সত্যটা। রাত গভীর হলে তিনি নিঃশব্দে মসজিদের দিকে রওনা হলেন। সেখানে গিয়ে দেখলেন সবকিছু শোনার মতোই সত্য। লোকটি কান্নায় ভেঙে পড়ে নামাজ পড়ছেন। আলেম ধীরে এগিয়ে গেলেন, যেন তার নামাজে ব্যাঘাত না ঘটে। নামাজ শেষে আলেম নরম স্বরে জিজ্ঞেস করলেন, ভাই, আপনার নামাজে এমন গভীরভাবে কাঁদার কারণ কি? কোন বিষয়টি আপনাকে এমন অশ্রুসিক্ত করে তোলে? লোকটি নিজের আস্তিন দিয়ে মুখ মুছতে মুছতে বলল, আমি আল্লাহর জন্য কাঁদি, আর তার প্রতি ভালোবাসা থেকেই কাঁদি। আবেগে তার কণ্ঠস্বর কেঁপে উঠল। কথাগুলো মনে হলো আন্তরিক, বা অন্তত তাই মনে হলো। আলিম সাহেব চিন্তিত কৌতূহলী হয়ে মাথা নাড়লেন এবং সেখান থেকে চলে গেলেন। কিন্তু তার মনে একটা সন্দেহ রয়ে গেল। কিছু একটা তার কাছে অস্বাভাবিক লাগছিল। লোকটির কান্না কি সত্যি শুধু আল্লাহর জন্য? তাই তিনি ঠিক করলেন আড়াল থেকে আরও পর্যবেক্ষণ করবেন। কয়েক ঘন্টা কেটে গেল। লোকটি মুখ মুছে ধীরে উঠে দাঁড়ালো। আলেম নিঃশব্দে তাকিয়ে রইলেন। চারিদিকে সতর্কভাবে তাকালো লোকটি, যেন নিশ্চিত হতে চাইছেন কেউ তাকে দেখছে কিনা। ঠিক সেই মুহূর্তেই বদলে গেল দৃশ্য। যে গভীর দুঃখ আর কান্না কিছুক্ষণ আগেও তার নামাজে স্পষ্ট ছিল, তা যেন এক নিমিষেই মিলিয়ে গেল। তিনি দ্রুত মসজিদ থেকে বেরিয়ে গেলেন। চেহারায় তখন শান্ত স্বাভাবিক অভিব্যক্তি। মনে হচ্ছিলই না কিছুক্ষণ আগে তিনি অশ্রুসিক্ত ছিলেন। আলেম বিস্মিত হয়ে মনে মনে বললেন, তাহলে তার কান্না কি আল্লাহর জন্য নয়? নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। পরের রাতে আলেম আবার ফিরে এলেন। এইবার সঙ্গে আনলেন একজন ঘনিষ্ঠ বন্ধু। তারা দুজন নীরবে মসজিদের বাইরে দাঁড়িয়ে লোকটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে লাগলেন। লোকটি মসজিদে প্রবেশ করতেই তার আচরণ বদলে গেল। মানুষজনকে দেখা মাত্র তিনি আবেগে নিস্তেজ হয়ে পড়লেন। তিনি উচ্চস্বরে কাঁদতে শুরু করলেন, আর সিজদায় যাওয়ার সময় তার পুরো শরীর থরথর করে কাঁপছিল। কান্নার শব্দ আগের রাতের মতোই নাটকীয়। পরের রাতে মসজিদে আলেম ও তার বন্ধু লোকটির ঠিক পাশে বসে রইলেন। বন্ধুটি ফিসফিস করে বললেন, উনি তো একই ব্যক্তি, তাই না? উনি মানুষ দেখলেই কাঁদেন, আল্লাহর জন্য নয়। আলেম ধীরে মাথা নেড়ে সায় দিলেন, হ্যাঁ, উনি প্রশংসা পেতে কাঁদছেন, আল্লাহর জন্য নয়। তারা লোকটির নামাজ শেষ হওয়া পর্যন্ত মসজিদের বাইরে অপেক্ষা করলেন। আর যখন সবাই মসজিদ থেকে বেরিয়ে গেলেন, লোকটি তখনই কান্না থামিয়ে দিলেন। তিনি আবারও দ্রুত মসজিদ থেকে বেরিয়ে গেলেন। এবারও তার চেহারায় বা ভঙ্গিতে দুঃখের কোনো চিহ্নই দেখা যাচ্ছিল না। আলেম বললেন, এখন আমি নিশ্চিত তিনি আল্লাহর জন্য কাঁদছেন না,
তার নফস তাকে স্বীকৃতির মোহে বন্দী করেছে, তাই তিনি ইবাদতের আসল মানেটাই ভুলে গেছেন। আলেম সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। তার উদ্দেশ্য শুধু মানুষের স্বীকৃতি লাভ করা, একটি আকাঙ্ক্ষা যার প্রলোভনে আমরা অনেকে পড়ে যাই। আলেম সিদ্ধান্ত নিলেন পরদিন তার সঙ্গে সরাসরি কথা বলবেন। পরের রাতে মসজিদে পৌঁছে আলেম সাহেব ধীরে তার কাছে গেলেন। কোমল স্বরে বললেন, ভাই, আপনার দীর্ঘ নামাজ ও কান্না আমি দেখেছি, কিন্তু আপনার উদ্দেশ্য খাঁটি নয়। যার ভয়ে আপনি কাঁদেন তিনি তো আপনার অন্তর দেখেন। অন্যরা না থাকলেও কি আপনি তাকে ডাকেন? আপনার উপাসনা কি শুধু অন্যরা দেখছে বলে, নাকি হৃদয় থেকে আসছে? ইবাদত করুন কেবল আল্লাহর জন্য, মানুষের প্রশংসার জন্য নয়। এই কথাগুলো শুনে লোকটি আবারও কান্নায় ভেঙে পড়ল, কিন্তু এবার তার কান্না ছিল সত্যিকারের। যে হৃদয়টা আগে অহংকারে ঢাকা ছিল, এবার তা খুলে গেল। তিনি আলেমের কথাগুলোর সত্যতা উপলব্ধি করলেন। তিনি বুঝলেন, এতদিন তিনি নামাজ পড়তেন মানুষের প্রশংসা পেতে, কিন্তু এখন তিনি বুঝলেন আসল ইবাদত হয় নীরবে, যা শুধুমাত্র আল্লাহই দেখেন। তিনি হাঁটু গেড়ে বসে তওবা করলেন, কান্নায় ভেঙে পড়ে নিজের অহংকারের জন্য ক্ষমা চাইলেন এবং শপথ নিলেন এবার থেকে তার ইবাদত হবে শুধুই আল্লাহর জন্য, যিনি তাকে সৃষ্টি করেছেন, যিনি তার হৃদয় দেখছেন এবং তার আসল উদ্দেশ্য জানেন। মানুষের স্বীকৃতি আর কখনোই তার উদ্দেশ্য হবে না। আমাদের নফস এর সবচেয়ে বড় ফাঁদ হলো এটি আমাদের বিশ্বাস করায় যে আমরা আল্লাহর কাছাকাছি আছি, অথচ হৃদয় তখনও দুনিয়ার প্রশংসা খুঁজছে। আমরা প্রায়ই অন্যের স্বীকৃতি পাওয়ার জন্য কাজ করি, ভুলে যাই যে যার সন্তুষ্টি আসল তিনি কেবল একজন আল্লাহ। পৃথিবীতে একমাত্র আল্লাহর অনুমোদনই গুরুত্বপূর্ণ, বাকি সব অর্থহীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের দেহ বা চেহারা দেখে বিচার করেন না, বরং তিনি তোমাদের হৃদয় ও আমলকে মূল্যায়ন করেন। সহিহ মুসলিম। সুতরাং এবার নিজেকে প্রশ্ন করুন, আপনার ভালো কাজের পেছনে উদ্দেশ্য কী? আপনি কি মানুষের প্রশংসা খুঁজছেন, নাকি কাজটি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করছেন? সত্যিকারের ইবাদত হৃদয় থেকে আসে, অন্যর প্রশংসা থেকে নয়। আপনার নিয়তকে সুরক্ষিত রাখুন আর শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করুন। কেবল তখনই আপনি সত্যি আল্লাহর কাছাকাছি পৌঁছাতে পারবেন। মনে রাখবেন, নফস সবসময় আপনাকে প্রতারিত করার চেষ্টা করবে, আপনাকে ভাবাবে যে আপনার উদ্দেশ্য ঠিকই আছে, কিন্তু সত্যটা জানেন কেবল আপনি আর আল্লাহ। যখন আপনি শুধু আল্লাহর জন্য ইবাদত করবেন, তখন এমন এক শান্তি পাবেন যা কোনো মানুষের প্রশংসা কখনো দিতে পারে না। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, কাজ যতই গুরুত্বপূর্ণ হোক, নিয়ত তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। গল্পটি যদি আপনার মনে অনুপ্রেরণা জাগায়, তবে ভিডিওটি লাইক করুন আর যাদের এই বার্তা প্রয়োজন তাদের সঙ্গে শেয়ার করুন। কমেন্টে জানান কোন অংশটি আপনার সবচেয়ে বেশি স্পর্শ করেছে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন, যাতে এমন হৃদয় ছোঁয়া গল্প মিস না হয়। আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা ও হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম।